এটাই হচ্ছে শ্রীলঙ্কার রাবণের মহল। দেখতে দেখো এই দিকটা সিংহর মতন মুখ রয়েছে না দেখতে পাহাড়টাকে। তো শোনা যায় কি রাজা রাবণের পরে এখানে রাজা ধাতুসেনের পুত্র রাজা কাশ্যপ এখানে রাজ করেছিল। রাজা ধাতুসেনের দুই পুত্র ছিল, একটা হচ্ছে রাজা মুঘলকানা এবং এক হচ্ছে রাজা কাশ্যপ। তো রাজা কাশ্যপ সৎ পুত্র ছিল। পরবর্তীকালে শোনা যায় কি রাজা মুঘলকানা এবং রাজা কাশ্যপের মধ্যে যুদ্ধ হয় এবং যুদ্ধে রাজা মুঘলকানা জিতে যায়। মুঘলকানা তারপরে এখানে কিছু সময় রাজ করে মুঘলকানাও তারপরে ছেড়ে ছুড়ে চলে যান। এখন এটা শ্রীলঙ্কার সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্থান, যার নাম সিগিরিয়া লায়ন রক। এখন একদম ওপরে যাব, তোমাদেরকে দেখাই। দেখো উপরে আবার গাছও রয়েছে, মনে হচ্ছে না কত কাছে, কিন্তু উঠতে সময় লাগবে প্রায় ম্যাক্সিমাম আমার 3 ঘন্টার মতন তো সময় লাগবেই। এখন চলে যাই ওপরে। খুবই সুন্দর। তোমরা যদি শ্রীলঙ্কাতে আসো অবশ্যই কিন্তু তোমরা এই রাবণের মহল, যেটাকে সিগিরিয়া লায়ন রক বলা হয়, এবং অশোক বাটিকা নুয়ারা এলিয়া, দেখো এই রাবণের মহল আসার জন্য নিয়ার বাই রেলওয়ে স্টেশন হচ্ছে হাবারানা, আর অশোক বাটিকা যাওয়ার নিয়ার বাই রেলওয়ে স্টেশন হচ্ছে নানুয়া। তোমরা যদি নানুয়াতে ট্রেনে করে যেতে চাও যেতে পারো। আর খুব তাড়াতাড়ি আমি শ্রীলঙ্কা প্যাকেজ ট্যুর করছি, তোমরা যোগাযোগ করতে পারো। খুব সুন্দরভাবে ঘোরাবো, খুব সুন্দর ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করব। আর সার্ভিস তোমরা 100% পাবে। তোমরা আমার সাথে শ্রীলঙ্কা ট্যুর করো, ভীষণই ভালো লাগবে। এই হচ্ছে দেখো রাবণের মহল। একসময় এটা সোনার ছিল, তারপরে পরবর্তীকালে এটা রাজা ধাতুসেনের পুত্র রাজা কাশ্যপ, তারপর তো বলেই দিলাম রাজা মুঘলকানা এখানে রাজ করেছিলেন। এখন চলে যাই। প্রচুর রোদ্দুর। আরেকটা কথা, এখানে আসলে অবশ্যই ব্যাগের মধ্যে জলের বোতল, চশমা, টুপি, ছাতা এগুলো নিয়ে আসার চেষ্টা করবে যদি তোমরা একদম ওপরে যাও, কেন অনেক সময় লাগবে ওপরে উঠতে উঠতে, গলা ফলা শুকিয়ে যাবে, জল তেষ্টা পাবে, আর অনেক রোদ্দুর। সেই জন্য তোমাদেরকে বললাম তোমরা এগুলো নিয়ে সব আসবে।